গাধাকে সৃষ্টি করার পরে সৃষ্টিকর্তা বললেন, তুই আজীবন কঠোর পরিশ্রম করবি, অন্যের বোঝা বয়ে যাবি, তোর মাথায় কোনো বুদ্ধিও থাকবে না, তোকে আমি আয়ু দিলাম 50 বছর। গাধা তার উত্তরে বলল, সে কি, এত কষ্ট করে আমি এত দীর্ঘদিন বাঁচতে চাই না, প্লিজ আমার আয়ু কমিয়ে 20 বছর করে দিন। সৃষ্টিকর্তা বলল, যা, তাই দিলাম। এবার তিনি কুকুরকে বললেন, তুই হবি মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু, কিন্তু মানুষের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকবি, তোর আয়ু হবে 30 বছর। কুকুর শুনে সৃষ্টিকর্তাকে বলল, দয়া করে একটু শর্ট করে দিন, ওটা 15 করুন, এতদিন আমি বাঁচতে চাই না। সৃষ্টিকর্তা এবারও রাজি হয়ে গেলেন। এরপর উনি বানরকে বললেন, হ্যাঁ বানর, তোর একমাত্র কাজ হবে লাফিয়ে লাফিয়ে এক গাছ থেকে আরেক গাছে যাওয়া, আর তোর তামসা দেখিয়ে মানুষকে বিনোদন দেওয়া। তোর আয়ু দিলাম 20 বছর। সে আবেগে কেঁদে সৃষ্টিকর্তাকে বলল, দিবেনে যখন 10 বছর দিন, আমি এত বড় জীবন দিয়ে কি করব। সৃষ্টিকর্তা তখনও বলল, ঠিক আছে, তোকেও দিলাম তোর কথা মতো। সৃষ্টিকর্তা এবার পুরুষকে বলল, তুমি হবে সৃষ্টির শ্রেষ্ঠ জীব, সবচেয়ে জ্ঞানী এবং বিচক্ষণ, তোমার আয়ু হবে 20 বছর। সে তো খুশিতে পাগল হয়ে গেল, কিন্তু এত মহৎ জীবন নিয়ে মাত্র 20 বছর। সে বিনয়ের সুরে প্রভুকে বলল, একটা কাজ করা যায় না প্রভু, আপনি আমাকে গাধার ফেরত দেওয়া 30 বছর, কুকুরের ফেরত দেওয়া 15 বছর, বানরের 10 বছর দিয়ে দিন। সৃষ্টিকর্তা বললেন, নিজের ভালো তো পাগলেও বোঝে, আর তুই বুঝলি না, যা, দিলাম। সেই থেকে ছেলেরা পুরুষ মানুষ হিসেবে বাঁচে 20 বছর, পরের 30 বছর গাধার মতো সংসারের বোঝা টানে, তারপরের 15 বছর ছেলে মেয়ে যা দেয় তাই খেয়ে পড়ে বেঁচে থাকে কুকুরের মতো, আর তার পরের 10 বছর বানরের মতো, কখনো এক সন্তানের বাসা তো কখনো আরেক সন্তানের বাসায় ঘোরে, আর নাতি নাতনিদের বিনোদন দেওয়াই হলো তাদের প্রধান দায়িত্ব।